আর যখন নেতৃত্ব হয় তখন দেয় 11 যখন ঠিক না গরিব দেখলে চৌকুম লাগে না যখন ঠিক না এর হলে কেউ আত্মীয়তা পরিচয় দিতে চায় না আসেনি না নাই ধনী হইলে গরিবের পরিচয় দেয় না অনেক পিকচার কাহিনী অনেক দুঃখ দুর্দশার কারগুজারি আমার কাছে আছে সবকিছু খবরের সময় সুযোগ নাই রাইট হইব যখন ঠিক না বলতেছিলাম যে কোরআনের এত মর্যাদা এই কোরআন সারা বিশ্ব ভুবনে যার তাফসীর পৃথিবীর আনাচে কানাচে যার খেদমত ওয়াজ মাহফিলে দিনের পর দিন চলতেছে এখন কোরআনের মাহফিল জায়গায় জায়গায় চলতেছে যখন ঠিক না ঠিক না এই মাহফিল এত গুরুত্বপূর্ণ মাহফিল যেখানে আমাদের রাসূল বলেন ফেরেশতা নাযিল হয় হাদিসে কথা বলা হয় নাই কোন গান মাহফিলে ফেরেশতা হুজুর ঠিক না ঠিক কিন্তু কোরআনের মাহফিল যখন হয় এখানে কোরআনের মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয় গুনাহ মাফ হয় আজকের এই কোরআন নিয়ে এখানে আলোচনা হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ করা যায় এই কথাটা হাদিসে আছে যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন এমন জিনিস এজন সামরা জিনিসনি সামরা দিয়ে কি বানায় জুতা বানায় সামরা দিয়ে জুতা বানায় হাওয়া লাগাইছে না মাথাত লাগা আপনারাও সম্ভবত গীতা জুতা গীতা কপালও দেয় কপালত দেয় হাওয়া দেয় ঠেঙ্গো দেয় ঠিক না হাওয়া লাগানোর কারণে জুতার দাম নাই এই জুতার দাম যদি সবাই বাড়িয়ে দেয় এর সম্মান বাড়ে না কমে আপনাদের এখন না জুতার বাড়ি দিলে তার ইজ্জত করে কেন জুতাটা হাওয়া থাকে নিচে থাকে যখন ঠিক না ঠিক না এই চামড়া দিয়ে বানাইছে এই চামড়া দিয়ে আবার কোরআনের মলাট বানাইছে সুবহানাল্লাহ বলবেন না এখন এই চামড়াটার মাঝে কি করে কোরআনের মলাটের মাঝে হুঙ্গা দেয় সুমা দেয় বুকো লাগায় সিনাত লাগায় আতর গোলাপ সেন্ট মাইরা উচ্চ জায়গাতে রাখে অজু কইরা ধরে যখন ঠিক না ঠিক না তবে চামড়া দিয়া জুতো বানায় চামড়া দিয়া কোরআনের মলাটো বানায় চামড়া দিয়া জুতো বানালে তার দাম কমে চামড়া দিয়া মলাট বানানোর কারণে কোরআনের মলাট বানানোর কারণে এই চামড়ার দামটা আবার বেড়ে গেছে যখন সুবহানাল্লাহ সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাত সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাত সাহাবাতে পালেহ তুরা পালেহ কুনাত সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তা আপনি কোরআনের সাথে সম্পর্ক লাগান আপনার মান সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেবেন আর কোরআন ছাইরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার সম্মান নাই তার সম্মানটা জুতার মতো যখন ঠিক না ঠিক না এই কারণে ভাইয়েরা আমার অনেক স্লোগান দেয় আমার বইয়ের চরিত্র হুলের মতন পবিত্র নামাজ ধরে না মুড হয়ে হোক যার কাছে নামাজ নাই হের চরিত্র আবার কেমনে ভালো হয় যখন ঠিক না আল্লাহ বলেন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র কিরকম ছিল কি বলেন আমাদের নবীর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র সবচাইতে বড় উৎকৃষ্ট নবীজির চরিত্র সবচাইতে মহান সকল চাইতে বেশি আল্লাহর পরে যার সম্মান পৃথিবীতে নবীজির চাইতে বড় চরিত্রওয়ালা আগেও ছিল না কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না
সুরে ঘন্না সুবহানাল্লাহ। নবীজিরে কাফির বেঈমানরা গালি দিয়েছে, নবীজি গালির পরিবর্তে জিন্দেগিতে কোনোদিন গালি দেয় নাই। হযরত হন ঠিক না? নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহ বলেছেন? নবীজি সুদ ঘুষ খাইছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে নবীর মাঝে এগুলো ছিল না, নবীজি মিথ্যা কথা বলেন নাই, নবীজিরে গালি দিলে গালির পরিবর্তে গালি ওদের নাই, নবীজিরে মারলেও মায়ের পরিবর্তন মায়ের দিচ্ছেন না, সহ্য করছেন। যখন ঠিক না ঠিক না, এত কষ্ট সহ্য করার পরে এই ইসলামকে আমাদের কাছে নবীজি তুলে দিয়ে গেছেন উম্মতের হাতে। যখন ঠিক না ঠিক না ভাইয়ের আমার, রাসূল বলেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হইলো আমি নবীর হাদিস, আরেকটা হইলো আল্লাহর কোরআন। এই কোরআন আর হাদিসকে নিয়ে যারা জীবন যাপন করবে তার দুনিয়ায়ও শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাইব, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দরবারে তার মর্যাদা বেড়ে যাবে, জান্নাতের মেহমান হইয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইরা আমার, এই কোরআন, যেই কোরআনের কথা বলছিলাম, ওয়ারাতিল কোরআন তারতিলা, তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো, মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে, ধীরে ধীরে, স্পষ্ট ভাষায়, অস্পষ্ট নয়। যেরকম ঠিক না ঠিক না? কেরাতকে তেলাওয়াত করুন স্পষ্ট ভাষায়, কেরাতকে তেলাওয়াত করুন, কোরআনকে তোমরা তেলাওয়াত করো এমন ভাবে তেলাওয়াত করো যার মধ্যে কোন গলত হয় না, লেখনে জলি যাতে না হয়। লেখনে জলি থেকে বাঁচো, লেখনে কফি থেকে বাঁচো, আর সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা জান্নাতে তারে নিয়ে যাওয়ার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে খুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, এই কোরআন সম্বন্ধে বললাম, এই কোরআন আমাদের বাচ্চারা শিখাইতে গেলে কোন জায়গায় দেওয়া হবে? মাদ্রাসায় দেওয়ান লাগে, মসজিদের মক্তব হুজুরের কাছে দেওয়ান লাগে, ইমাম সাহেবের কাছে। যখন ঠিক না ঠিক না, এর হলে এই বাচ্চারা একটু দমকি দমকা, একটু নেতারাঘাত করলো হুজুরের উপরে 144 জারি হয়ে যায়। যখন ঠিক না ঠিক না, তাহলে এই ছেলে মেয়ে কোরআন কিভাবে শিখবে?